আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শীঘ্রই সাইবার সিকিউরিটি আইন সহ গুরুত্বপূর্ণ কিছু আইনের সংস্কার উদ্যোগ নেবে সরকার। এনজিও রেগুলেশনস আইনের পরিবর্তন দাবি করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আগে নিয়ম বহির্ভূতভাবে নিরাপত্তা সংস্থাগুলো সিদ্ধান্ত নিত কারা ফান্ড পাবে কারা পাবে না। রয়েছে পরাগ আজিমের রিপোর্ট। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার, এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক আলোচনা সভা এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে। এতে অংশ নেন সরকারের নীতি নির্ধারক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, তথ্য অধিকার না থাকলে বাকি অধিকারগুলো মূল্যহীন। তাই তথ্য অধিকারের বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। তথ্য অধিকার আইন সহ কিছু আইনের সংস্কার দাবি করেন তারা। সেই আইনটি সংশোধনের অপরিহার্যতা তৎকালীন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো জানতো কার ফান্ড রিলিজ করা হবে, কার ফান্ড রিলিজ করা হবে না। এটি ছিল আমাদের তথাকথিত সিকিউরিটি জিনিসটা। আমরা সেই আইনটা পরিবর্তন চাই। আমাদের সেন্সিটিভ বিষয়ে বড় বড় দুর্নীতি এবং বড় বড় কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করতে হবে। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। প্রধান অতিথির বক্তৃতায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নির্যাতন নিপীড়নের জন্য তথ্য গোপন রাখাকে একটি কৌশল মনে করা হতো। শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন, মানবাধিকার কমিশন এগুলিতে কিছু হয় না। আসল জায়গা আমার যদি মাথা নষ্ট থাকে, আমার হাত কর্মক্ষম আছে, পা কর্মক্ষম আছে, কোনো লাভ নেই। আমরা তথ্য অধিকার বিলাসী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে, যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল, একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব, খুব অচিরেই করব। অনুষ্ঠানে এনজিও কর্মকর্তারা বলেন, এনজিওর মাধ্যমে উপকারভোগীরা যাতে সব ধরনের তথ্য পেতে পারে সে বিষয়টিও নিশ্চিত করা দরকার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।